আমার আজকের রেসিপিটি হচ্ছে তেলকুই। তেলকুই শুনে নিশ্চয়ই মনে হচ্ছে কই মাছকে অনেক তেল দিয়ে রান্না করা হয়েছে। না না, মোটেও না। সো আমি আর কোনো এক্সপ্লেনেশনে না গিয়ে বানিয়ে দেখাবো তেলকুই। সো প্রথমেই মেরিনেটের পালা। আমি পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে দুটো কই মাছকে মেরিনেট করে নিচ্ছি। এবার একটি ফ্রাইং প্যানে প্রায় 2 টেবিল চামচের মতন তেল দিয়ে আমি কই মাছ দুটোকে মিডিয়াম করে ভেজে নেব। এই রেসিপিটির সবচেয়ে মজার পার্টটি হলো কই মাছকে তেল ও ঝোলের মধ্যে ভাজা ভাজা করা হবে। তেল উঠে আসবে, বাট খুব বেশি তেল ব্যবহারও হচ্ছে না। ভাজা হয়ে এসেছে। এবার সামান্য একটু সাদা তেল অ্যাড করে আমি এতে 2-3টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দেন টমেটো কুচি। এবার অ্যাড করছি 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নেব। একসাথে অনেক পানি না দিয়ে আমি কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটি যখন প্রায় হয়ে আসবে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নেব এবং অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। একটু হয়ে আসলেই আমি আমার মাছ দুটোকে একসাথে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তারপর আবারও একটু পানি অ্যাড করে দেব। এভাবে আমি একটু পর পর 3-4 বারে সামান্য করে করে পানি অ্যাড করেছি। ভালো করে জালটা হয়ে এসেছে, আমি এবার মাছগুলোকে ঢেকে দিচ্ছি। এবার আমি প্রায় 2 টেবিল চামচের মতন সরিষার তেল অ্যাড করেছি। এভাবে আস্তে আস্তে নেড়ে আমি মাছগুলোকে তেল ও মশলার ভিতরে ভেজে নেব। আমার এই রান্নাটি খুব বেশি ঝোল ঝোল বা পানি পানি হবে না, পুরো জিনিসটা একটু তেল তেলে হবে আর মশলাটা একটু ভাজা ভাজা হবে। আমি মাঝে 2টো কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এবার আবার একটু ঢেকে রাখবো। তেলটা পুরোপুরি উঠে এসেছে আর মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। হয়ে গেল আমার তেলকুই। আমি এখন এটিকে সার্ভ করে নেব। আমার তেলকুই রেডি। এটা দেখতে সাধারণ মনে হলো, খেতে কিন্তু বেশ মজা। আমার রেসিপিটি ফলো করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।